আজ শেখ হাসিনার জন্মদিন। আপনাদের হয়তো জানা নেই যে বাংলাদেশ নামক যে ভূখণ্ড তার একটা ইতিহাস রয়েছে। এই ইতিহাসটা বারবার পুনরাবৃত্তি হয়েছে। পাল রাজারা যেমন করে সিংহাসন হারিয়ে আবার সিংহাসন পুনরুদ্ধার করেছেন, নবাব আলীবর্দী খাঁ মারাঠাদের কাছ থেকে সিংহাসন হারিয়ে আবার সে সিংহাসন পুনরুদ্ধার করেছেন। মোগল সম্রাট শাহজাহান সুজা তিনিও কিন্তু তার সিংহাসন পুনরুদ্ধার করেছিলেন। আপনি হয়তো ভাবছেন অসীম সাহসী বঙ্গবন্ধু কন্যা আবার কিভাবে ফিরে আসবেন। যার পুরো হৃদয়টা হচ্ছে বাংলাদেশ, তাকে কি আপনারা কেউ আটকাতে পারবেন? তাকে কি আটকানো সম্ভব? বাংলাদেশের আজকের যে ফ্রাঙ্কেনস্টাইন দানব ইউনূসের সাথে শেখ হাসিনা যুদ্ধ করছেন, সেই যুদ্ধটা আমাদের সবাইকে করতে হবে। এই যুদ্ধ শুধু শেখ হাসিনার একার যুদ্ধ না, এই যুদ্ধ বাংলাদেশের 17 কোটি মানুষের বাংলাদেশ বাঁচানোর যুদ্ধ। আপনারা জানেন দ্য উইমেন মার্চ, ঠিক এর মতো একটা নেতৃত্ব আসবে। ব্রিটেনের রানী গোয়েন্ডোলেন তিনি যেভাবে মিলিশিয়া বাহিনী গঠন করেছিলেন, ঠিক এভাবে আরেকটি মিলিশিয়া বাহিনী গঠন করে শেখ হাসিনা আবার ফিরে আসবেন। শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে যেভাবে গণজাগরণ হয়েছে, গণ আদালত হয়েছে, ঠিক এমনই আরেকটি গণজাগরণ, গণ আদালত বাংলাদেশে হবে। আমরা সেই অপেক্ষায় আছি। আমাদের চোখে বঙ্গবন্ধু কন্যা আমাদের সবচেয়ে বড় সম্পদ, আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য। আপনি হয়তো ভাবছেন কিভাবে? একটা মেয়ের বয়স যখন মাত্র 6 মাস, তখন তার পিতাকে 1948 সালের 11ই মার্চ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ করে সেই সংগ্রাম পরিষদের অধীনে সকল ধর্মঘট পালন করার জন্য গ্রেপ্তার করা হয়। একটি মেয়ের পিতা তার জীবনের 4 ভাগের 1 ভাগ জেল খেটেছেন, জীবনে 14টা বছর জেলে কাটিয়ে দিয়েছেন, আর সেই মেয়েটি সবসময় তার পিতার অপেক্ষায় থেকেছে। 1972 সালের 10ই জানুয়ারি যখন তার পিতা ফিরে এসেছে, ঠিক তার মাত্র কয়েক বছরের মাথায় তার পুরো পরিবারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমাদের জয়তু এমন একটি দিনে জন্মগ্রহণ করেছেন, যে দিনে ভারতীয় উপমহাদেশের সুরের সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর জন্মগ্রহণ করেছেন। বঙ্গবন্ধু কন্যা যে জয় বাংলার সুরটা আমাদের হৃদয়ে গেঁথে দিয়েছেন, সেই জয় বাংলায় যখন আপনারা গাইতে থাকবেন, তখন শেখ হাসিনার ফিরে আসাটা এই বাংলাদেশে কেউ ঠেকাতে পারবে না। আমাদের বঙ্গবন্ধু কন্যা এমন একটা দিনে জন্মগ্রহণ করেছেন, যে দিনে ইতালির বিখ্যাত চিত্রশিল্পী সেই পিয়েতা ভাস্কর্যের রূপকার মাইকেল অ্যাঞ্জেলো জন্মগ্রহণ করেছেন। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের যে উন্নয়নের চিত্রটা গ্রাম থেকে শুরু করে শহর সর্বত্র এঁকে দিয়েছেন, দ্য রাইজিং টাইগার বাংলাদেশ, সেটাকে ইউনূস জামাত শিবির চাইলেও মুছতে পারবে না, মোছা সম্ভব না। গ্রামগঞ্জের যেখানেই আপনি হাঁটবেন, সেখানে শেখ হাসিনার উন্নয়নের চিত্র, যেদিকেই আপনি তাকাবেন সেখানেই শেখ হাসিনা, আপনি চাইলেও মুছতে পারবেন না। বাংলাদেশের ইতিহাস থেকে শেখ হাসিনাকে মুছে ফেলবেন, সেটাও সম্ভব না। 1966 6 দফা আন্দোলন থেকে শুরু করে 1969 গণ অভ্যুত্থান, কোথায় নেই শেখ হাসিনা? কোথা থেকে মুছবেন? 1971 সালের 27শে জুলাই তিনি তার প্রথম পুত্র সন্তান সজীব ওয়াজেদ জয়ের জন্ম দিয়েছেন। তার ঠিক পরের বছর জন্ম হয় সাইমা ওয়াজেদ পুতুলের।
মাত্র 4 বছরের শিশু এবং 3 বছরের কন্যা শিশুকে নিয়ে নিরীহ নিরপরাধ হয়েও তাকে 6টা বছর ভারতে নির্বাসনে থাকতে হয়েছে। তার বাবার খুনিদেরকে পুরস্কৃত করা হয়েছে। তাই বলে কি শেখ হাসিনা থেমে গেছেন? দীর্ঘ 21টা বছর জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন সংগ্রাম করে 1996 সালে ক্ষমতায় এসে পিতা হত্যার বিচার শুরু করেছেন। এটাই শেখ হাসিনা। তিনি জানেন কিভাবে মেরুদণ্ড সোজা করে বাঁচতে হয়, তিনি জানেন কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে রাজনীতি করতে হয়। এই জন্য তাকে 21 বার হত্যার চেষ্টা করা হয়েছে, তারপরও তিনি মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। তাকে গ্রেনেড মেরে হত্যা করার চেষ্টা করা হয়েছে, তিনি মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। লালদিঘির ময়দানে তাকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে, তিনি মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। তাকে বহনকারী ট্রেনে গুলি করা হয়েছে, তিনি মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। শেখ রাসেল স্কোয়ারে তাকে গুলি করা হয়েছে, তিনি মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। তার বাড়িতে গুলি করা হয়েছে, বোমা নিক্ষেপ করা হয়েছে, তিনি মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। বাংলাদেশের অন্যান্য রাজনীতিবিদরা যেভাবে মেকআপ করে খুব সুন্দর করে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় নামে, শেখ হাসিনা কিন্তু এভাবে না। শেখ হাসিনা মাটি ও মানুষের নেতা, আপনি চাইলেও তাকে মুছতে পারবেন না। মাটি ও মানুষের হৃদয় থেকে শেখ হাসিনাকে মুছে ফেলা সম্ভব নয়। বাংলাদেশ জিও পলিটিক্যালি যেখানে অবস্থান করছে, সেই জিও পলিটিক্যালি সূত্রটাই, রাজনৈতিক সূত্রটাই বারবার শেখ হাসিনাকে সেখানে নিয়ে আসবে। কারণ $1.7 ট্রিলিয়ন যে রোড অ্যান্ড ইনিশিয়েটিভ প্রকল্প শেখ হাসিনা যে বাংলাদেশকে 300 কোটি মানুষের বাজারে পরিণত করেছেন, শেখ হাসিনা ছাড়া এই অঞ্চলে যে এই কানেক্টিভিটিটা সম্ভব নয়, তা আজকে বিশ্ব নেতারা বুঝতে শুরু করেছেন। আজকে ভারত, চীন, রাশিয়ার দিকে তাকান, তারা সবাই কিন্তু তাদের যে জোট আছে সেই জোটকে শক্তিশালী করার দিকে মনোনিবেশ করেছে। কারণ তারা বুঝতে পেরেছে দক্ষিণ এশিয়ায় আমেরিকা নামক শকুনের থাবা পড়েছে। এই RIC জোট যদি শক্তিশালী হয়ে যায়, তবে শেখ হাসিনার ফিরে আসাটা কেউ ঠেকাইতে পারবে না। আমেরিকার ডিপ স্টেট যতই ষড়যন্ত্র করুক, সেটা সম্ভব না। আপনার কার বিরুদ্ধে বলছেন বলেন তো? বাংলাদেশে যাবৎ যতগুলো রাজনৈতিক দল রাজনীতি করেছে, ক্ষমতা এসেছে, কোন একটা সরকার বাংলাদেশের 1 ইঞ্চি আয়তন বাড়াইতে পারছে? শেখ হাসিনা তো আপনাদেরকে 2টা সমুদ্র বিজয় করে দিয়েছেন। বাংলাদেশের সমান আরো 2টা বাংলাদেশ আপনারা পেয়েছেন। শেখ হাসিনা ভারতের বিরুদ্ধে মামলা করে আপনাদেরকে বাংলাদেশের যে জায়গাগুলো ভারতের দখলে ছিল সেগুলো দখল মুক্ত করে দিয়েছেন। তিনি প্রায় 13 থেকে 14 লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছেন। 14 লক্ষ গৃহহীন মানুষকে ঘর করে দিয়েছেন, যাদের থাকার ঘর ছিল না। আপনারা কি শেখ হাসিনাকে ভুলে যাবেন? শেখ হাসিনাকে ভুলে যাওয়া এতই সহজ। কেউ আইসা প্রপাগান্ডা ছড়াইয়ে বললো আপনার আসিফ নজরুলের মতো যে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে, আপনারা বিশ্বাস করলেন। কেউ খুব সুন্দর করে আপনাদেরকে বুঝালো যে পদ্মা সেতুতে শেখ হাসিনা যে টাকা খরচ করেছেন সেটা দিয়ে 100টা ভূপেন হাজারিকা সেতু করা সম্ভব, সেটা আপনাদেরকে বোঝালো, আপনারা বুঝে গেলেন। আজকে যারা সে সমস্ত প্রপাগান্ডা ছড়িয়েছে, ছোট্ট একটা সেতু করতে পেরেছে বাংলাদেশে 1 বছরে, একটা সড়ক করতে পেরেছে বাংলাদেশে 1 বছরে। গল্প বলা সহজ, স্বপ্ন দেখানো সহজ, কিন্তু স্বপ্নটাকে পূরণ করেন শুধু শেখ হাসিনা। আপনাদের মনে আছে বিএনপি জামাত 2001 সালে ঘরে ঘরে বিদ্যুতের কথা বলে খাম্বা দিয়েছিল, বিদ্যুৎ দিতে পারেনি। শেখ হাসিনা 2009 সালে ক্ষমতায় এসে আপনাদের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। আজকে যে গ্রামগঞ্জে ওয়াইফাই ব্যবহার করেন, ইন্টারনেটের সাথে যে পরিচিত হয়েছেন, এই সহজ কানেক্টিভিটিটা কি আপনারা কখনো পেতেন? এটা শেখ হাসিনা করে দিয়েছিলেন। অথচ বিএনপি জামাত আমলে যখন এই সাবমেরিন কেবল বাংলাদেশের উপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন বিএনপি সরকারের মন্ত্রী বলেছিলেন যে বাংলাদেশের তথ্য পাচার হয়ে যাবে। এমন আহম্মকদের হাতে আপনারা বাংলাদেশের ভবিষ্যৎ তুলে দিয়েছেন। আপনারা সেসব খাম্বাদের হাতে বাংলাদেশের ভবিষ্যৎ তুলে দিয়েছেন যারা বাংলাদেশে হাওয়া ভবন করেছিল, যারা বলছে শেখ হাসিনা দেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছেন। সেই ছোটবেলা থেকে শুনে আসছি ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিয়েছে শেখ হাসিনা। আওয়ামী লীগ ক্ষমতা আসলে দেশে কোনো মসজিদ মাদ্রাসা থাকবে না, মসজিদে উলুতুনি বাজবে। শেখ হাসিনা তো দীর্ঘ সময় ক্ষমতায় থেকেছেন, বাংলাদেশের কোন মসজিদে উলুতুনি বেঁচেছে? বাংলাদেশের ফেনী দখল হয়ে গেছে, বাংলাদেশের মানচিত্র নাই হয়ে গেছে।
বাংলাদেশের পতাকা কি ভারতের পতাকা হয়ে গেছে? যারা ভারত বিরোধী প্রপাগান্ডাকে পুঁজি করে বাংলাদেশে বারবার ক্ষমতা আসার চেষ্টা করেন, তারা হচ্ছেন রাজনৈতিক আহম্মক, আর এরা সবসময় আপনাদেরকে বোধায় বানায়। এই জন্য এরা দীর্ঘ সময় ধরে ক্ষমতায় ছিল, বঙ্গবন্ধুকে হত্যা করে জিয়া ক্ষমতায় ছিল। কই 1972 সালের ইন্দিরা মোদীর চুক্তি তো বাতিল হয় নাই? 1991 সালে খালেদা জিয়া ক্ষমতা এসেছে, কই ভারতের সাথে করা একটা চুক্তিও তো বাতিল হয় নাই? 2001 সালেও এই চুক্তি বাতিল করবে বলে ক্ষমতা এসেছে বিএনপি জামাত, একটা চুক্তিও তো বাতিল করে নাই। গত 16 বছর ধরে গোলামী চুক্তি বলে 84টা গোলামী চুক্তির তথ্য আপনাদেরকে দিয়েছে, কই গত 1 বছরে একটা গোলামী চুক্তিও তো বাতিল করে নাই। কারণ সৎ থাকলে হারানোর কিছু থাকে না। শেখ হাসিনা সৎ, সাহসী, এজন্য তাকে কেউ হারাইতে পারতেছে না। তাকে হারাইতে হলে একটাই মাত্র উপায় আছে, সেটা হচ্ছে মিথ্যা প্রপাগান্ডা। যে মিথ্যা প্রপাগান্ডাগুলোর আশ্রয় নিচ্ছে বিএনপি জামাত। সারা জীবনই এরা বিভিন্ন মিথ্যা প্রপাগান্ডার আশ্রয় নিয়েছে। শেখ হাসিনার সমকক্ষ হিসাবে কাউকে আনতে না পেরে একজন ভণ্ড আমেরিকার পাপেট ইউনুসকে এনে দিয়েছে, যে তার একটা নোবেল আছে। শেখ হাসিনার তো নোবেল নাই। কিন্তু শেখ হাসিনা যে 54টা আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন, সেটা কি আপনার জানা আছে? মহাত্মা গান্ধীর মতো মানুষ যেখানে নোবেল পুরস্কার পান নাই, সেখানে সৎ, সাহসী, নির্ভীক একজন মানুষ, যিনি আবার বঙ্গবন্ধুর কন্যা, যার বাবা কখনো আমেরিকার কাছে নথি স্বীকার করেন নাই, হেনরি কিসিঞ্জারদের কাছে নথি স্বীকার করেন নাই, যে শেখ হাসিনা কখনো কারো কাছে নথি স্বীকার করেন নাই, সে শেখ হাসিনা নোবেল পুরস্কার পাবেন? এটা আপনারা ভাবেন কিভাবে? কিভাবে আমেরিকা তাকে নোবেল পুরস্কার দিবে না তো। বাংলাদেশে তো নোবেল পুরস্কার পাওয়ার কথা ছিল প্রাগের ফজলে হাসান আবেদের, সে নোবেল পুরস্কার পেয়েছেন আপনার ইউনুস। কেন? কারণ একই ভাবে কিন্তু মায়ানমারের অং সান সুচিকে নোবেল পুরস্কার দেওয়া আছে শান্তিতে। তিনি কি শান্তি প্রতিষ্ঠা করছেন আমরা জানি না। ঠিক একইভাবে 2006 সালে বাংলাদেশে একটি সামরিক অভ্যুত্থান ঘটানোর জন্য ইউনুসকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল এবং 111 এসেছিল। ইউনুস চেয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে নাই। কারণ বাংলাদেশের মানুষ তখনও জানতো যে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। কারণ বাংলাদেশে আর যারা রাজনীতি করে, তারা রাজনীতি করে ক্ষমতার জন্য। একমাত্র বাংলাদেশের জীবনের ঝুঁকি নিয়ে রাজনীতি করেন শেখ হাসিনা। একমাত্র নিজের জীবনকে তুচ্ছ করে যদি কেউ পৃথিবীতে কেউ রাজনীতি করে থাকে, তবে সেটাই হচ্ছে শেখ হাসিনা। গ্রেনেডের আওয়াজ কখনো শুনেছেন? আপনি যদি গ্রেনেডের আওয়াজ শুনতেন, এরপর থেকে আপনি আর কখনো রাজনীতি করতেন না। শুধু মানুষের ভালোবাসায় শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছে। এই জন্যই যে 93 বিলিয়ন ডলারের বাংলাদেশের যে অর্থনীতি ছিল, সেটাকে 450 বিলিয়ন ডলারে নিয়ে গেছেন শেখ হাসিনা। বাংলাদেশের প্রবৃদ্ধিকে নিয়ে গেছেন 7% উপরে। যারা 1 বিলিয়ন ডলারও বাংলাদেশের রিজার্ভ রেখে যেতে পারে না, সে রিজার্ভকে নিয়ে গেছেন 48 বিলিয়ন ডলারে। এটাই হচ্ছেন শেখ হাসিনা। আজকে শেখ হাসিনা যে রিজার্ভ রেখে গেছেন, তার উপর বসে আরামায়েশ করছেন আপনারা। আপনারা কিছুই অর্জন করতে পারেননি, আপনাদের কোনো অর্জন ছিল না। শেখ হাসিনা বিশ্ব রাজনীতিতে একজন ক্রাইসিস ম্যানেজার ছিলেন। তিনি 1996 সালে যখন ক্ষমতায় আসেন, তখন ফিলিস্তিনের ইয়াসির আরাফাত, সাউথ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, এমনকি আমেরিকার বিল ক্লিনটনকে পর্যন্ত বাংলাদেশে এনে এসেছিলেন। আপনারা এবারেও দেখেছেন যে শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় রোনালদোর মতো খ্যাতিমান ফুটবলার বাংলাদেশে এসে ঘুরে গেছেন। বিভিন্ন খ্যাতনামা অভিনেতারা বাংলাদেশে এসে ঘুরে গেছেন, তারা শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন। শুধু কি তাই, শেখ হাসিনার যে সবচেয়ে বড় শত্রু জো বাইডেন, তিনি পর্যন্ত শেখ হাসিনা সুনাম করেছেন। জো বাইডেন যারা পার্বত্য চট্টগ্রামে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, যারা শেখ হাসিনাকে বলেছিল সেন্ট মার্টিন দ্বীপ দাও, তুমি যত বছর ইচ্ছা ক্ষমতায় থাকো, কিন্তু শেখ হাসিনা দেননি। যে জো বাইডেন শেখ হাসিনাকে বলেছিল তুমি কোয়াডে যোগ দাও, তুমি যত বছর ইচ্ছা ক্ষমতায় থাকো, কিন্তু তিনি দেননি। তারপরে তিনি শেখ হাসিনার প্রশংসা করে বলেছেন যে বাংলাদেশ অর্থনৈতিক অগ্রগতির সারা বিশ্বের জন্য একটা উদাহরণ। শি জিনপিং, যারা আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে পছন্দ করে না, তারা পর্যন্ত বলছে যে সাম্প্রতিক বছরগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে নেতৃত্ব, তাতে বাংলাদেশ দারুণ কিছু সাফল্য অর্জন করছে। আপনি যখন কাজ করবেন, তখন আপনার শত্রু আপনার প্রশংসা করতে বাধ্য। ভুটানের প্রধানমন্ত্রী লোরে শেরিং কি বলেছেন? তিনি বলেছেন শেখ হাসিনার মতো নেতৃত্ব পেয়ে বাংলাদেশের মানুষ সৌভাগ্যবান। আমরা কি আসলে সৌভাগ্যবান হতে পেরেছি? আমরা কি শেখ হাসিনার অভাব বুঝতে শিখেছি? আমরা কি বুঝতে পেরেছি যে হেনরি কিসিঞ্জারের বটমলেস বাস্কেট, যেখানে বিএনপি জামাত আমলকে বলা হতো মানে খয়রাতের দেশ, সে খয়রাতের দেশকে শেখ হাসিনা মধ্যমায়ের বাংলাদেশে পরিণত করেছিলেন। আমরা কি সেই অপতিরুদ্ধ শেখ হাসিনার অভাব বুঝতে পারছি? শেখ হাসিনা যে একটা ভিক্ষুকের দেশকে একটি মধ্যমায়ের দেশে পরিণত করেছেন, সেটা কি আমরা আসলে বুঝতে পারছি? আমরা কি আমাদের ভুল বুঝে অনুতপ্ত হতে পারছি?
আমরা যেন মনে করি যে শেখ হাসিনা শুধু ব্যক্তি শেখ হাসিনা নন। শেখ হাসিনা যে বছর জন্মগ্রহণ করেছেন সেই বছরে কিন্তু আলেকজান্ডার ফ্লেমিং মানুষের জীবন রক্ষাকারী পেনিসিলিন আবিষ্কার করেছেন। বাংলাদেশের মানুষের জীবন রক্ষাকারী সেই পেনিসিলিন নাম হচ্ছে শেখ হাসিনা। শুভ জন্মদিন।